বাড়ি চলে গেলেন, আবার কখন আইলেন? কি চাপা? আমি চাপা মারি? নট অনলি ইউ, প্রত্যেকটা বয়েজই চাপা মারে। ওকে, আপনি কখনো ভূত টুত দেখছেন? একদিন তো অল্পের লেগা ভূতের হাত থেকে পয়সা গেছি। এই মার্শাল, কি রে তোদের ঝগড়া হয়েছে নাকি? না কই না, ঝগড়া হয়নি। আড্ডা দিছিলাম বুঝছো, মার্শালকে দেখে ডাকলাম, অনেকক্ষণ ধরে ডাকলাম, মনে হলো কানেই গেল না, কোন দিকে গেল কে জানে। আমি তো দেখলাম কলা ভবনের পাশ দিয়ে কোথায় যেন গেল। তোমাকে আমি আমার ছোট বোনের কথা বলেছিলাম না? ঝড়া? ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। স্যার, আরে আমার কথা শুনবে তো তুমি নাকি? ফটো দিল কেটে, ওদিকে তো গরম মশা, আমি গেলাম। এখানে 24 ঘন্টা ফোনে কথা। আরে ভাই রাখো রাখো, এত ম্যাগাজিন ট্যাগাজিন কি? আরে ফোন রাখো, কথা আছে। ছোট্ট একটু বন্ধ কর প্লিজ। তুমি আসো, আসলে শুনে আসি, তোমাকে দেখে হিংসা হয় বুঝছো, তুমি চামে আছো। বাহ, হ্যাঁ বয়সই তো এটা, বুঝেন না? আপনি তো বয়স পার করে ফেলছেন, কিছু করতে পারবেন না জীবনে। আজ আমরা করতেছি। শুনো আর খোঁচা মারো না বুঝছো। ক্লাসে যাবো না? না আজকে ক্লাসে যাবো না। কেন? তো আব্বা আসবে তো। ও আচ্ছা আচ্ছা, তাই তো। কখন আসবে? ও চলে আসবে তাড়াতাড়ি। তুমি না বললা যে সকালে আসার কথা? বুঝতেছি না, বলছে তো যে রাতে ট্রেনে রওনা দিবে, সকালে চলে আসবে। লেট যে কেন হচ্ছে বুঝতে পারতেছি না। চিন্তা করো না, মনে হয় ট্রেন লেট। তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো তাহলে রুমেই থাকবা। হ্যাঁ, কখন আবার চলে আসে বলা যায় না কিছু। তাই ভালো, থাকো তুমি, এসব নিয়ে থাকো, আমি যাই ক্লাসে যাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আরে বুঝছো, পড়াশোনা এত চাপ না, মানে পারতেছি না। এই বিছানার মধ্যে 4-5টা বই নিয়ে বসে আছি। হ্যাঁ তুমি তো বুঝতেই চাও না। হ্যাঁ তুমি আসবে কবে বলো তো আমাদের ইউনিভার্সিটি? তাই নাকি? আমাদের এখানে ভর্তি হবা? গুড গুড, ভেরি গুড। আসো শোনা, আসো তাড়াতাড়ি আসো। সবাই ঘুরে, আমি শুধু চেয়ে থাকি, আমি শুধু রাস্তার বাইরে নিয়ে ঘুরি বুঝছো। হ্যাঁ হাতে হাতে ফিজিক্স বই আছে এখন। ঠিক আছে আসতে না, বায়োলজি। আচ্ছা আমি আজকে পারতেছি না। ও আমি মনোবিজ্ঞানের ছাত্র না, সে ভুলে গেছিলাম বুঝছো। রাসেল ভাইয়ের বই বুঝছো, আমার না এগুলা। সবই পারি আমি, আসলে সবই পারি বুঝছো। মনোবিজ্ঞান হলে কি হবে, সবই আমার মধ্যে আছে, ব্রেনে সব আছে। তাড়াতাড়ি আসো। আচ্ছা পর পর কথা সব চলে আসছে। বাবা আসসালামু আলাইকুম। দেখো বাবা, ট্রেন কি লেট ছিল? আসলে আজকে ট্রেন প্রায় লেট করে। বাবা ড্রেস চেঞ্জ করে ফেলে। টাওয়েল আমি দিচ্ছি।
বছরে পদার্পণ। নিউ ইয়র্কের সকল হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, গ্রোসারি, রেস্টুরেন্ট, ওষুধের দোকান, ট্যাক্স, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স কন্ট্রাক্টর সহ সকল বাঙালি প্রবাসীদের ব্যবসার টেলিফোন নম্বর ও ঠিকানা। আরও আছে নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও জর্জিয়ার গুরুত্বপূর্ণ টেলিফোন। ও মাই গড, এক্সাম তো একেবারে কাছে রে। কি করবো কিছুই তো বুঝতে পারছি না। লাইব্রেরি থেকে আসতে এতক্ষণ সময় লাগে? না বই পড়া হাই দাদা, হাই, তুমি কেমন আছো? ভালো। না খেতে থাকো কেন, মজার আছে। ওকে সবুজ, আসি তাহলে। বাই নেই, বাই দাদা। বাই। তাহলে আমরা আসি। বাই। ভাই শুনুন, কি কি এসব কি কোথায়? বুঝতে পারছো না? না চলো। আমি যাই আজ করি তাতে হু হু করো কেন? ভালো করে অ্যান্সার করতে পারো না? এরকম কথাবার্তা আনসার ছিল আমি একদম অপছন্দ করি। হাসছো কেন? আশ্চর্য, আমি কি হাসির মতো কোনো কথা বলেছি? ডোন্ট লাভ প্লিজ। আমাকে কতদিন পর নিয়ে যাবে? কি হলো, অ্যান্সার করছো না কেন? কি আশ্চর্য! এই আশ্চর্য, দুর্বলের পরে কি অত্যাচার তাহলে কথা অ্যান্সার করো না কেন? করেছি তো, অনেকবার করেছি। কোথায় করলে? আমি ইংল্যান্ডে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, এই তো সুন্দর করে অ্যান্সারটা দিলেই তো হয়ে যায়। থ্যাংক ইউ। প্রত্যেকটা দিনই তো দিচ্ছি। প্রয়োজন হলে ঘন্টায় একবার করে বলবি। ভালোবাসার কথা যত বেশি বেশি বলবি ততই তা গাঢ় হবে। হ্যাঁ, ফাপড়ে পড়ো নাই তো, এই জন্য এত কথা কও। একবার বলে যে ফাঁসা ফাঁসি, ঘন্টায় ঘন্টায় বলে গুষ্টি সুদ্ধা ফাঁসুন না। কি বললা? কই এই কি বললা? আমি আজকে কি বার সেটা কি বার? কি বার? কি বার আজকে? বাবা আমার ক্লাস আছে, আমার দিকে আমি চলি। তাকাও। বারটা বলে যা। আমাকে কি বার আজকে? বারটা বলে যা। বারটা ওই লাল শুক্রবার, লাল শুক্রবার। কি বললো বলো? কিছু বলি নাই। হ্যাঁ হ্যাঁ, মানুষ দেখলে পাখা গজায় না? আউ! আর খালি মারো না তুমি। সরি বলো, আর আগে বলো সরি। না সরি বলো, আমি সরি। সরি বলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মামা কই যাইতেছেন? আব্বাকে নিয়ে একটু সচিবালয়ে যাচ্ছি। আচ্ছা। আসি মামা। আচ্ছা। আব্বা আসে।
না যার সাথে ছিল না এবার দেখ এদিকে আছে না হ্যাঁ মার্শাল না হ্যাঁ তাই তো আচ্ছা তুই একটু থাক আমি তো আসছি না তাহলে আমি গেটে যাচ্ছি তুই আয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই গেটে যা হ্যাঁ ও তুই কিরে চল গেলেন না? আসলাম। আচ্ছা 111 নম্বর রুমটা কোন দিকে আপনি চেনেন? যে 111 নম্বর রুমে আমার ছেলে আশিক থাকে, তাকে আপনি চেনেন? যে আপনি রুম থেকে আমি রুমে যাব। হ্যাঁ এই আশিক আমার আব্বা, রুমে যাই। ও সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তা তুমি বাবা? আমি আশিকের রুমমেট রাসেল, রাসেল তোমার কথা তো শুনেছি। আচ্ছা তোমাদের সঙ্গে আরেকটি ছেলে থাকে না, ওর কি যেন নাম? মার্শাল। মার্শাল হ্যাঁ হ্যাঁ আছে, বাইরে আছে একটু। দেন চাচা ব্যাগটা আমাকে দেন। আমি নিতে পারবো বাবা, কোনো অসুবিধা হবে না। আরে তুমি আবার কষ্ট করবে না। আসেন চাচা চলো, চলো। আসেন। তাহলে এই রুমে তোমরা থাকো। আসেন বসুন চাচা। ঠিক আছে, তুমি বলছো। তা তোমরা সবাই ভালো আছো তো? বাড়ির সবাই ভালো চাচা? সবাই ঠিক মতো লেখাপড়া করছে তো? জি আর সে পড়াশোনা করে না করে? জি করে চাচা। আর বলো না বাবা, রাস্তায় এসে লাইন কোথায় খারাপ হয়েছে, ঠায় 5 ঘন্টা বসেছিলাম, অস্থির অবস্থা, তাই আমি সকালবেলায় আসতে পারি। ও আশিক আমার মনে হয় আশেপাশে কোনো রুমেই আছে, আমি দেখি ও কোথায় আছে। আর তুমি ব্যস্ত হো না, বসো তো বাবা। আমি আজ আর কোনো কাজে যাব না বুঝলে, ওই পেনশন পাওয়ার কাগজপত্রে কি যেন একটা গোলমাল হয়েছে, আমাকে একটু মন্ত্রণালয়ে যেতে হবে। তাই ভাবছি আশিককে নিয়েই আমি বাইরে যাব। এখন তো বয়স হয়েছে, ওই রাস্তাঘাট
আগের মতো ঠিক চিনিও না, বুঝতে পারি না। আর অনেক দালান কোঠাও হয়েছে, ঠিক এই জন্য ভাবছি ওকে নিয়েই আমি বাইরে যাব। তাছাড়াও ও চিঠিতে লিখেছিল একবার তোমাদের এখানে আসতে, তোমাদের দেখে যেতে, তাই তোমাদের হলে এলাম বাবা। খুব ভালো করেছেন। আপনি এই পেপারটা দেখেন চাচা, আমি দেখি হ্যাঁ, আজকে পেপার দেখাই হয়নি। আশিক ভাই না থাক, কিরে কোথায় গেছিলি? চাচা এসেছে। আপা এসেছে? হ্যাঁ। কোথায়? রুমে। চল চল চল। থাক থাক বাবা, থাক। ভালো আছিস তো বাবা? জি বাবা। আপনি কি এইমাত্র এসেছি? হ্যাঁ, ট্রেনেই আসছিল, কোথায় যেন লাইনে খারাপ ছিল, 5 ঘন্টা দেরি হয়েছে। এইমাত্র আসলো? হ্যাঁ। তাহলে আমি যাকে নিয়ে গেছিলাম সে কে?